আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আজকে আপনাদেরকে বলবো স্বামী স্ত্রীর ঝগড়া হওয়ার বা স্বামী স্ত্রীর মন মালিন্য হওয়ার মূল কারণ কি? এই ব্যাপারে আমরা সবাই জানি যে স্বামী স্ত্রীর মূল কারণ হচ্ছে সন্দেহ। সন্দেহ এটি একটি এমন জিনিস যা মন থেকে সহজে যেতে চায় না। আর একবার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেলে সেই সন্দেহটি অতি দ্রুত মন থেকে বেরিয়ে যায় না। কারণ সেই সন্দেহের পিছনে একজন কাজ করে, তার নাম হচ্ছে শয়তান। এই সন্দেহের কারণে অনেক সংসার নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অনেক মানুষ আমার কাছে এই রিপোর্টটা নিয়ে আসে যে স্বামী স্ত্রীর একে অপরের উপর সন্দেহ, যে সেই সন্দেহকে কিভাবে দূর করা যায় তার কোনো তদবির বা কোনো উপায় আমাকে বের করে দেন। তো আমি এই ব্যাপারে অনেক যাচাই বাছাই করে দেখেছি, 10টি সন্দেহের মধ্যে 1 থেকে 2টা ঠিক বের হয় এবং বাকি যে 7-8টি রয়েছে সেগুলো সব এমনি মনের সন্দেহ, এগুলো সত্যিকারের সন্দেহ না। যে 2টি সন্দেহ উনি সন্দেহ করেছেন কিন্তু পরে রেজাল্টে ঠিক ধরা পড়েছেন যে হ্যাঁ উনার সন্দেহটা ঠিক ছিল। বাকি 8 জনের সন্দেহ মিথ্যা বা ভুল সন্দেহ, ভুল ধারণা। তো এই যে বাকিগুলো যে ভুল ধারণা করে বসে থাকেন, এদের কারণে কিন্তু অনেক সংসার এরকম ভাবে নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম মনের থেকে সন্দেহটা বের করে দিবেন। স্বামী স্ত্রীর যে সন্দেহ রয়েছে, সন্দেহটা বের করে দিবেন। এটি একটা মারাত্মক রোগ। এর পিছনে শয়তান কাজ করে। আর আমরা সকলেই জানি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সিজদা করতে বলেন, তখন তিনি সিজদা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হুকুম অমান্য করার কারণে সেই ফেরেশতাদের সর্দারকে শয়তান নামে পরিচিত করেছে, ইবলিস। শয়তান আগে ফেরেশতাদের সর্দার ছিল। সেই শয়তানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানিয়ে দিয়েছেন। আর এই শয়তান হওয়ার পর থেকে নিয়ে আল্লাহকে বলেছেন যে আমি তোমার বান্দাকে সিজদা না করার কারণে আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন। তো আমি তোমার বান্দাকে আমার শয়তানি কাজে লিপ্ত করে তাকে আমি তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দিই। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের খুল্লাম খুল্লা দুশমন। এবং শয়তান থেকে বাঁচানোর জন্য হাদিস কোরআনে বিভিন্ন রকম দোয়া এবং তদবির রয়েছে, বিভিন্ন রকম দোয়া রয়েছে। যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করতে চান, তো সর্বপ্রথম তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করতে হয়। এটি হচ্ছে শয়তান থেকে পানাহ চাওয়ার দোয়া, যে আল্লাহ আমি তোমার কাছে শয়তান থেকে পানাহ চাচ্ছি। তো কোরআন তেলাওয়াত করতে গেলেও শয়তান থেকে পানাহ চাইতে হয়। আর আমরা সারাদিন কত যে কাজ করি, কখনো শয়তান থেকে পানাহ চেয়েছি? তো শয়তান মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা পয়দা করে দেয়। আর এই ওয়াসওয়াসার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে শয়তান পানির মধ্যে তার সিংহাসন বানিয়ে নিয়েছেন। সেই সিংহাসনে ইবলিস বসে কি করেন? বাকি শয়তানদেরকে পরিচালনা করেন এবং এবং সারাদিন শয়তান কাজে ওরা লিপ্ত করে এবং শয়তানদেরকে সারাদিন পাঠিয়ে দিয়ে শয়তানি কাজে পাঠিয়ে দিয়ে যখন শয়তানদের কাছে হিসাব কিতাব নেন, তখন ইবলিস ডাক দিয়ে দিয়ে বলেন একজনকে যে তুমি বলো আজকে সারাদিনে কি কাজ করেছো। তখন এক শয়তান বলে যে আমি তো কিছু করতে পারিনি, আমি একটা মানুষের দ্বারা জেনার কাজ করে নিয়েছি। শয়তান বলে এটাও সেরকম বড় কোনো কাজ নয়। আরেকজন বলো তুমি বলো কি কাজ করেছো। ওই শয়তান বলে আমি সারাদিনে কিছু কাজ করতে পারিনি, আমি শুধু মানুষদের চোখের জেনা করে দিয়েছি, বিভিন্ন রকম খারাপ এবং নোংরা ছবি তার চোখের সামনে ভাসিয়ে দিয়েছি, ওয়াসওয়াসা দিয়ে খারাপ খারাপ জিনিস দেখিয়েছি। ইবলিস বলে এটাও এরকম বড় কোনো কাজ নয়। তো এক একটা শয়তান এক রকম এরকম ভাবে বলতেই থাকে সমস্ত গুনাহের কাজ। তো শয়তান সমস্ত কাজগুলিকেই এটাই বলেন যে এটা সেরকম কোনো বড় গুনাহের কাজ নয় ইত্যাদি। শেষে এক শয়তান বলে যে আমি তো বেশি কিছু করতে পারিনি, তবে আমি সারাদিন মেহনত করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং লড়াই পয়দা করে দিয়েছি। তখন ইবলিস কি করে, ওই শয়তানকে খুশি হয়ে তাকে কোলে নিয়ে চুমু দিয়ে তাকে কোলে ধরে রাখেন এবং বলেন যে তুমি সব থেকে বড় কাজ করেছো।
আজকে সারাদিনে যত শয়তান কাজ করেছো সব থেকে দামি কাজ ইনি করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পয়দা করে দিয়েছেন, এটাতে সব থেকে শয়তান বেশি খুশি হবে। তো আমরা নিজে নিজে সন্দেহ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করে কেন আমরা শয়তানকে খুশি করবো? এই জন্য শয়তান থেকে পানা চান এবং সন্দেহকে মন থেকে দূর করে দেন। স্বামী যদি স্ত্রীকে খুশি করার জন্য কোনো একটি গল্প বা কোনো একটি কথা বলেন, স্ত্রী যদি একটু মুচকি হাসি দেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বামীর আমলনামায় সৎকার নেকি দান করেন। তদ্রূপ ভাবে স্ত্রীর ব্যাপারে এটা, স্ত্রী যদি স্বামীর জন্য কোনো একটি খুশি কাজ করেন, স্বামী যদি সেটাতে খুশি হন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বরকত এবং রহমত দান করেন। তো এই জন্য আজকে থেকে আমরা মনের সন্দেহ দূর করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।